সবাই একটু আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে যারা ব্রাজিল ফ্যান এবং পর্তুজিল ফ্যান আছেন, তাদের বিচি কান্দে ওঠার মতো অবস্থা। আ একটু আগে বলতে কিছুক্ষণ আগেই এক চায়ের দোকানে গোলটেবিল বৈঠক হলো। সেখানে স্বয়ং ফিফা প্রেসিডেন্ট সেও উপস্থিত ছিল। তো সেখানে বৈঠকটা হয়েছে যে এই যে সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা কিভাবে আর্জেন্টিনাকে সেমিফাইনাল নেওয়া যায় ওই বিষয়ে কথা হলো। তো ফিফা প্রেসিডেন্ট উনি বলল যে এখানে ২০০ মিলিয়ন টাকা লাগবে। আ কিন্তু সেখানে আর্জেন্টিনার কোচ সেও ছিল। সে বলল, "না, এত বেশি টাকা আসলে দেওয়া সম্ভব না। কারণ প্রত্যেকটা পর্যায়েই আর্জেন্টিনা টাকা দিয়েই আসছে। তো এত টাকা তারা কোথায় পাবে?" ঠিক না? তো তাও বলছে যে, "১৮০ মিলিয়ন আমরা দিব, ২০ মিলিয়ন দিব না।" আ তো ফিফা প্রেসিডেন্ট রাজি হয়ে গেছে। কিন্তু যেহেতু ওই চায়ের দোকানে এত কথা হলো, ওইখানে তো আমিও উপস্থিত ছিলাম। আমার ওইখানে ১০ মিলিয়ন আমিও দাবি করেছি, "না, এখানে আমাকে ১০ মিলিয়ন দিতে হবে।" কারণ বৈঠকটা তো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তাই না? যেহেতু সুইজারল্যান্ডের দলের সাথে কোয়ার্টার ফাইনালের মতো একটা ম্যাচ, যেখানে সুইজারল্যান্ডও ছেড়ে কথা বলবে না। তো আমি ১০ মিলিয়ন দাবি করেছিলাম, ওরা আমার কথা মানল না। ঠিক আছে? যেহেতু আমার কথা মানল না, সেহেতু আমি গোল টেবিল বৈঠকটা ক্যানসেল করে দিয়েছি। আ তারপর ফিফা প্রেসিডেন্ট এটা মেনে নিয়েছে, না ১৮০ মিলিয়নে সে রাজি হয়েছে। সে আর্জেন্টিনাকে ম্যাচটা জিতিয়ে দিবে। এখন কথা হচ্ছে এই যে ১৮০ মিলিয়নে যে রাজি হলো, আমার এই যে ১০ মিলিয়ন, আমি তো মাত্র ১০ মিলিয়ন চেয়েছিলাম যে যেহেতু ওই চার দোকানের ভিতরে এই আড্ডাটা আমিই জমিয়েছি এবং বলেছি যে আ যেভাবেই হোক জিতাতে হবে আর্জেন্টিনাকে সুইজারল্যান্ডের বিপক্ষে। আ সবকিছুই ঠিক হলো কিন্তু আমার ১০ মিলিয়ন কোথায়? আমার ১০ মিলিয়ন আমি পাই নাই। যে কারণে আমি ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি এই কথাটা আপনাদের সম্মুখে বলতে এসেছি যে যেহেতু আমার ১০ মিলিয়ন আমি পাই নাই, এজন্য আমি জিনিসটা পাবলিশ করে দিলাম যে ১৮০ মিলিয়নের বিনিময়ে সুইজারল্যান্ডের কাছে সুইজারল্যান্ড ম্যাচ বিক্রি করে দিচ্ছে আর্জেন্টিনাকে। কথা হচ্ছে এরকম মজার জোকস যদি আপনারা শুনতে চান তাহলে আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ।